আজকে আমি আপনাদের জন্য একটা সস্তা পিসির কনফিগারেশন নিয়ে এসেছি। সেটি হচ্ছে মাত্র 9,000-এর ভিতরে। এই পিসিটা এইসব অ্যাংস্টার যারা ভিডিও এডিটিং করে বা গেম খেলে তাদের জন্যই। তো এবার চলো আমরা ফ্লিপকার্টে চলে এসেছি। তো আমি তোমাদের বলেছিলাম মাত্র 9,000 টাকার ভিতরে একটা পিসির কনফিগারেশন, তো সেটা এখন আমরা দেখতে চলছি। প্রথমে আমাদের প্রয়োজন মাদারবোর্ড। তো আমরা যে মাদারবোর্ডটা নিয়েছি সেটা হচ্ছে জেব্রনিক্সের মাদারবোর্ড, জেব্রনিক্স A61M.2। এই মাদারবোর্ডে M.2 স্লট আছে, যেখানে NVMe SSD লাগাতে পারবো। দেখতে পাচ্ছ মাদারবোর্ডটার সিস্টেমটা কেমন আছে আপনারা এখানে দেখতে পাচ্ছ। জাস্ট আমি ফ্লিপ করে দেখাচ্ছি। এখানে একটা স্লট দেওয়া আছে এখানে NVMe এই PCI 16 পাশেই, আর তার সঙ্গে একটা SATA কেবেল, আর তারপরে আমাদের প্রয়োজন হবে একটা প্রসেসর। তো এখানে আমরা প্রসেসর নিয়েছি ইন্টেল কোর i5 থার্ড জেনারেশনের 3570। তো এই যে দেখতে পাচ্ছ এসে প্রসেসরটা কিন্তু অত্যন্ত ভালো, পারফরমেন্স অনেক সুন্দর। 4 কোর 4 থ্রেডের একটা প্রসেসর। আমি আমার পিসিতে এই প্রসেসরটা ইউজ করছি। আমার পিসিতে একটা অন্য একটা প্রসেসর ছিল, এটা আমি আপগ্রেড করলাম, জাস্ট হয়েছে মাত্র 15 দিন। তো এর মধ্যে আমার এক্সপিরিয়েন্সটা আমি বলতে পারবো সবাইকে। এখানে বর্তমান লেটেস্ট সফটওয়্যার ফটোশপ 2021 রান করছি, বা প্রিমিয়ার প্রো, ফিল্মোরা এগুলো রান করে দেখেছি, বেশ ভালোই, কোনো ল্যাগ নেই। তাছাড়া এর মধ্যে গেমও খেলি আমি, GTA 5 এর মতো বড় বড় গেমগুলো। তো এই প্রসেসরটা নিতে পারো, যেহেতু বাজেট কম, মাত্র 9,000 টাকার ভিতরে এই প্রসেসরটা। তারপরে আমাদের প্রয়োজন র্যাম। তো র্যাম কমসে কম বর্তমানের সময়ে 8 GB দরকার। যেহেতু আমাদের বাজেট কম, তাই আমরা 4 GB র্যাম নিয়েছি। 4 GB হাইনিক্সের র্যাম, 1600 MHz দেখতে পাচ্ছ র্যামটা। তো এটা নিয়ে নিবা। যাদের কাছে একটু টাকা বেশি আছে, বাজেট বেশি, তারা আর 700 টাকা বাড়িয়ে 8 GB করে নেবে। তারপরে প্রয়োজন আমাদের এসএসডি। এসএসডি 2-3 রকমের হয়। আমরা যে এসএসডিটা নিয়েছি সেটা হচ্ছে NVMe SSD। যে বললাম না মাদারবোর্ডে M.2 স্লট আছে, সেখানে সেটা ডাইরেক্টলি ফিট হবে। তো এই প্রসেসের একটাই হচ্ছে ভালো জিনিস, পারফরমেন্সটা বেশ সুন্দর দেবে। SATA SSD থেকে ম্যাক্সিমাম 4-5 গুণ বেশি। যদি SATA SSD 500 MBps বার কিছু দেয়, তো এটার MBps থাকবে 2200-2300, এরকম 2800-এর মতো হয়। আর অন্য অন্য কোম্পানি আছে, বাট এসপি সিলিকন এই কোম্পানিটা বেশ সুন্দর, ব্র্যান্ডেড কোম্পানি। লোকাল কোম্পানি আছে যেমন অনেকগুলো, কনসিস্টেন্ট, ইভিএমেরও মাল প্রোডাক্ট কিন্তু বেশ সুন্দরই, বেশ ভালো। তো আমি রেকমেন্ড করব সবাইকে এই সিলিকন পাওয়ারের। আর নেক্সট আমাদের প্রয়োজন জেব্রনিক্স কুলিং ফ্যান। কুলিং ফ্যানের দাম এখানে দেখাচ্ছে 292 টাকা, কিন্তু এটা মার্কেটে 200 টাকার ভিতরে পেয়ে যাবে, লোকাল মার্কেটে, দোকানে। আর মেন হচ্ছে প্রয়োজন আর একটা জিনিস আমাদের লাগবে হচ্ছে ক্যাবিনেট আর SMPS। আল্লাহ নিতে গেলে দাম পড়ে যাবে ম্যাক্সিমাম প্রায় 1500-এর মতো। তা আমরা এখানে যেটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে জেব্রনিক্সের একটা ক্যাবিনেট নিয়েছি, তার সঙ্গে পাওয়ার সাপ্লাই আছে। দেখতেই পাচ্ছ এই ক্যাবিনেটটা কোয়ালিটি কিন্তু অত্যন্ত ভালো, আর সাথে 450 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই।
তো আমরা যেই পিসিটা বিল্ড করব তার জন্য এটাই যথেষ্ট, ভালোভাবে রান করতে পারবে, কোনো প্রবলেম হবে না। তো যদি তোমরা চাও এই পিসিটা বিল্ড করতে পারো নিজে থেকে, আর যদি না পারো তা আমাকে বলতে পারো, আমি এখান থেকে বিল্ড করে তোমাদের কাছে কুরিয়ার করে দেবো। আর এই পিসিতে বললাম ফার্স্টেই বলেছি কি করা যাবে। এক হচ্ছে গেমিং হবে, 2 নম্বর লেটেস্ট সফটওয়্যার রান করতে পারবা, 3 নম্বর ভিডিও এডিটিং, যারা বর্তমানে এখন অনেকে আছে ভিডিও তৈরি করে বাট মোবাইলে এডিটিং করে, মোবাইলে সেরকম এডিটিং সুন্দর করা হবে না, তো এখানে এডিটিং করতে পারবা। এটা আমি জাস্ট এখন বললাম, আমার কাছে তৈরি করা আছে, আমি এটাকে একবার ভিডিও বানিয়ে সব কিছুর এক্সপিরিয়েন্স একটা ভিডিও শেয়ার করব। আর এটা হচ্ছে 9,000 টাকা, তার সাথে মনিটর টোটাল 11,000 11,500-এর মধ্যে সব কিছু হয়ে যাবে। 2 থেকে 2,500-এর মধ্যে বেসাই এই 19 ইঞ্চির মনিটর পাওয়া যায়, ফ্রন্টেক বা ইন্টেল না আইটেল এসব কোম্পানির জেরোনিক্স। তো একটা মনিটর নিয়ে নিবা, সব মিলিয়ে খরচা 11 থেকে 12,000 টাকার মধ্যে পুরো সেট পেয়ে যাবে তোমরা। এটা তোমরা অনলাইন থেকে বিল করলে বা কিনলে লাগবে, আমার কাছে নিলে পরে তোমার আর 2,000 টাকা এক্সট্রা লাগবে, যেহেতু সব জিনিসে আমি ওয়ারেন্টি দেবো। ফ্লিপকার্টও দেয়, কিন্তু ফ্লিপকার্টের ওয়ারেন্টির কোনো অতটা বুঝতেই পারছো, আমার কাছে ওয়ারেন্টি পেয়ে যাবে। তো আমি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক 2 জায়গাতেই ছাড়বো, ভিডিওটা তোমরা অবশ্যই শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে।